হুজুরের কাছে যে যদি মশলা জিজ্ঞাসা করেন, তাহলে অনেক এমন তরিক হুজুর আছেন যে সে হুজুরকে তাদের কোন ধার ধারেন না। হ্যাঁ, এটা করা যাবে। যদি বলেন হুজুর কোন কিতাবে আছে, বলে এই তো কিতাব কোথায় আছে এটা তুমি দেখে বলতে হবে। এর আগে কিন্তু মশলা দিয়ে আসা কিতাবে কোথায় আছে মনে নাই, কিন্তু মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে। আর আল্লাহ রাসূল কি করতেন, তার অভ্যাস মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসালা মিম্মা লাম ইয়ানজিল আলাইহিল ওয়াহয়ু ফায়াকুলু লা আদরি। মিশকাত শরীফের মধ্যে কিতাবুস সালাত বাবু মাওয়াজিউস সালাতের মধ্যে ইবনে হাব্বানের একটি হাদিস পাবেন, হযরত ইবনে উমরের রিওয়ায়াতে একজন পাদ্রী এসে বলছে, হুজুর বলেন তো, আপনি তো আল্লাহর নবী, বলেন তো, তাহলে বলুন তো দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো জায়গা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন। আবার বললেন, বলুন তো দুনিয়ার ভিতরে সবচেয়ে খারাপ জায়গা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আদরি, আমি জানি না, তুমি অপেক্ষা করো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন যে ভাই আজকে গেছি, বলে কি ব্যাপার? এই জিজ্ঞাসা করছে দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা কোনটা, মন্দ জায়গা কোনটা, জানিয়ে তো না, বলতেও পারলাম না। ঠিক আছে, আল্লাহর কাছে যাই। আল্লাহর কাছ থেকে জেনে আসলেন, বললেন হে রাসূল, বলে দেন এই ব্যক্তিকে দুনিয়ার বুকে মসজিদ হচ্ছে সবচেয়ে ভালো জায়গা, আর বাজার হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা। ইবনে হাব্বান এবং মিশকাতের মধ্যে এই হাদিসটি পাবেন। সকল বাড়িতে আমি যে অধ্যায় পড়লাম এই জায়গাতে এই হাদিসটি পাবেন। একজন ইহুদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মুসলমানের ক্ষেতের মধ্যে বসে আছেন, যে জিজ্ঞাসা করছে, হে রাসূল, হে আবুল কাসেম, কাসেমের বাপ, বলেন তো রূহ কাকে বলে? হাক্কা বাক্কা দিয়ে গেছেন রাসূল, জানেন তো না? বললেন না। চেয়ে আছেন তার দিকে, অপেক্ষা করছেন এ প্রশ্নের জবাব কি হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতে পেলাম এই প্রশ্ন করার বেশ কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হওয়ার আলামত, এবং কিছুক্ষণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়ে শোনালেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। তোমার কাছে প্রশ্ন করা হয়েছে রূহ কাকে বলে, বলে দাও রূহ আল্লাহর একটি জিনিস অথবা আল্লাহর একটি নির্দেশ, এছাড়া আমি আর কিছু জানি না। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কিয়াস করেন নাই। বুখারী শরীফের 186 পৃষ্ঠার চতুর্থ যে মিসরি ছাপায় রয়েছে, সমস্ত বুখারীতেই আছে। এই কিতাবের নাম হচ্ছে কিতাব আল-ইহসান বিল কিতাবে ওয়াস সুন্নাহ, তালিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতাহু মিনার রিজালি ওয়ান নিসা মিম্মা আল্লামাহুল্লাহু নাস মিমা আল্লামাহুল্লাহ লাইসা বিরাইন ওয়ালা তামসিল। বলা হচ্ছে, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসালা মিম্মা লাম ইয়ানজিল আলাইহিল ওয়াহয়ু ফায়াকুলু লা আদরি আও লাম ইয়াজিদ ওয়া লাম ইয়াকুল বিরাইন ওয়ালা কিয়াস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অভিমতে অথবা কিয়াস করে কোনো কথা বলেন নাই। স্পষ্ট করে বলা হচ্ছে, উম্মতের নারী হোক কিংবা পুরুষ, তাকে এমন কোন কথা বলেন নাই যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়াস ছিল। বন্ধুগণ, আমার সম্মানিত শ্রোতা, তিনি বলেছেন তার এই কিয়াস এলো কোথা থেকে, এই কিয়াস সত্যি এসেছে কোন জায়গা থেকে, তাও কথাটা আমাদের একটু জানা দরকার। উসুলের কিছু কিতাব আছে, উসুল শাহি, নুরুল আনওয়ার, জামউল জাওয়ামি, এই সকল কিতাবের মধ্যে পাই যে ইসলামী শরীয়তের একটি জিনিস হচ্ছে কিয়াস। এই কিয়াস সম্পর্কে হাদিস পেশ করা হয়। লাইটটাকে আর একটু দুরুস্ত করেন। তারা বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই হচ্ছে কিয়াসের দলিল। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাতাবিরু ইয়া উলিল আবসারের মানে যে কিয়াস করো, এই অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এই অর্থ কোন সাহাবারা করেন নাই,
ফাতাবিরু ইয়া উলিল আবসার, মানে হে মুসলমানেরা কিয়াস করো, এই অর্থ স্বয়ং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, এই রকমের কোন দলিল নাই। এরপরে তারা একটা হাদিস পেশ করেন, সেই হাদিস قال بسنة رسول الله صلى الله عليه وسلم قال فإن لم تجد قال أجتهد برأيي فاستنبط رسول الله صلى الله عليه وسلم فقال الحمد لله الذي وفق رسوله ما يحب ويرضى। উসুল শাসি এই হাদিসটাই সমস্ত কিতাবের মধ্যে পাওয়া যায়। মুআয ইবনে জাবালকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠান, তখন তিনি জিজ্ঞাসা করেন, মুআয সেখানে আমি কেমন করে করবে? মুআয বললেন যে আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কিতাবে না পাও? মুআয বললেন যে আল্লাহর নবীর হাদিস দিয়ে ফয়সালা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আল্লাহর নবীর হাদিসেও যদি না পাও? তখন তিনি বলেছিলেন, আজ তাহিদু বিরাই, আমি আমার রায় দিয়ে কিয়াস দেব। এই কথা শুনে আল্লাহর রাসূল বললেন আলহামদুলিল্লাহ, এবং বললেন আমি আল্লাহর রাসূল যা পছন্দ করি তুমি তাই পছন্দ করেছো। এই যে আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই জন্য আল্লাহর প্রশংসা। এখন এই হাদিসের অবস্থাটা শোনো। এই হাদিসটি তিরমিজিতে প্রথম জেলদের 159 পৃষ্ঠায়, আর আবু দাউদের 505 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় জেলদে রয়েছে। এই হাদিসটি কিভাবে বর্ণিত হয়েছে? আন আবি আওন আনিল হারিস আন রিজাল আন আসহাবে মার, অর্থাৎ আবু আওন তিনি বলেন এই হাদিস আমি পেয়েছি হারিসের কাছে। আর হারিস সাহেব বলেন, ভাই এটা আমি কিছু মানুষের কয়েকটা লোকের কাছে শুনেছি। এখন এই লোকগুলো মুসলমান না এই লোকগুলো খ্রিস্টান, এই লোকগুলো মিথ্যাবাদী না এই লোকগুলো সত্যবাদী, তার কোনো পাত্তা নাই। এই হারেস বলেন আন রেজাল, আবার বলেন ভাই এই যে রেজাল ওই মানুষগুলো পেয়েছে কিন্তু মিন আসহাবে মুআয, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু সাথীদের কাছে। ভাই মুআযের সাথী কে? রাসূলের সাথী যদি অনেকে মুনাফিক হয়ে থাকে, তাহলে মুআযের সাথীর ভিতরে বোধহয় মুনাফিক থাকতে পারে না, নাই নাকি? আল্লাহর রাসূল তাকে দেখে যারা মুসলমান হয়েছিল তাদের কথাই তো আল্লাহ বলেছেন, ওমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। একদল লোক হে নবী, মুসলমানেরা তোমাদের কাছে এসে বলবে যে আমরা মুসলমান, আল্লাহর উপরে বিশ্বাস করেছি, কিয়ামতে বিশ্বাস করেছি। আর আল্লাহ বলেন কি, ওয়া মা হুম বিমুমিনিন, ও একটাও মুসলমান না। তো রাসূলের কাছে উপস্থিত হয়ে যারা মুসলমান বলে, তাদের মধ্যে যদি অমুসলমান থাকতে পারে, তাহলে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীদের ভিতরে এই ধরনের মুনাফিক লোক থাকতে পারে কি পারে না? এখন এই আসহাবে মুআয কারা, তারও কোনো পাত্তা নাই। তাহলে একটি হাদিসের দুইজন রাবীর কোনো খবর নাই যে তারা খ্রিস্টান, ইহুদি, মিথ্যাবাদী না সত্যবাদী। বন্ধুগণ, ইমাম তিরমিজি আর স্পষ্ট করে বলছেন, জান উনাস মিন আলহিম মিন আসহাবে মুআয, কিতাবুল কাযা বাবুল ইজতিহাদ ওয়ার রায় ফিল কাযা। বন্ধুগণ, ইমাম তিরমিজি বলেন যে এই যে হাদিস, এই হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, লাইসা বিমুত্তাসিলিন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। এই হাদিসগুলোই হচ্ছে আমাদের কিয়াসের দলিল। দুনিয়ার বুকে এই হাদিসকে এই সনদ ছাড়া আর কোন সহিহ সনদের সঙ্গে প্রমাণ করা যাবে না। এই হচ্ছে কিয়াসের দলিল। তাই যারা আহলে হাদিস তারা যেমন বিদআত করেন না, তেমনি তারা এই কিয়াসকেও মেনে চলেন না। বন্ধুগণ, এ হচ্ছে আহলুল হাদিসদের চরমতম বৈশিষ্ট্য। আহলুল হাদিসদের সাথে কোরআন মানাতেও পার্থক্য আছে, হাদিস মানাতেও পার্থক্য আছে। বন্ধুগণ, আহলুল হাদিসরা কোরআন মানে আর আহলুল হাদিসরা কোরআন মানে, এই দুটো দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করছি।
কোরআন শরীফের মধ্যে রয়েছে ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কেউ কোরআন মাজিদ পড়বে তোমরা এই কান লাগায় শুনবে আর চুপ করে থাকবে। এর ব্যাখ্যা এক ইমাম সাহেব দিয়েছেন। ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়াবেন তখন এই ইমামের পেছনে কোনো মুক্তাদি কিরাত পড়তে পারবে না। অতএব এই সূরা ফাতিহা ও কিরাত আর সূরা ফাতিহা ও কোরআন, অতএব ইযা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, ইমাম সাহেব যখন কিরাত পড়বেন তখন মুক্তাদিকে আর কিরাত করতে হবে না। এটা কে করেছেন? একজন ইমাম সাহেব। আর আল্লাহ রাসূল কি বলেন? عن وائل بن حجر قال صليت مع النبي صلى الله عليه وسلم إذا قال غير المغضوب عليهم ولا الضالين. عن عبادة بن صامت قال قال رسول الله صلى الله عليه وسلم, عبادة بن صامت رضي الله تعالى عنه বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়াচ্ছেন। এরপরে পিছনের কিছু সংখ্যক সাহাবারা গুনগুন করে কোরআন শুরু করে দিল, কোরআন পড়তে শুরু করে দিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে জিজ্ঞাসা করলেন, লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, তোমরা কি ইমামের পেছনে কিরাত পড়ছিলে? সাহাবারা বললেন, নাম হাযা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হে আল্লাহর রাসূল, আমরা কিরাত পড়ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فلا تقرأوا بشيء من القرآن إذا جهلتم إلا بأم القرآن فإنه لا صلاة لمن لم يقرأ بها। আমি যখন ইমাম হয়ে তোমাদের নামাজ পড়াবো আর যখন আমি জোরে জোরে কিরাত পড়বো, ইযা জাহিলতু ফালা তাকরাউ বিশাইইন মিনাল কোরআন, কোরআনের কোন জায়গা থেকে পড়বে না, কিন্তু ইল্লা বিউম্মিল কোরআন, সূরা ফাতিহা অবশ্যই পড়বে। যেহেতু সূরা ফাতিহা ছাড়া কোনো মুক্তাদির নামাজ হয় না, তবে আল্লাহর রাসূলের তাফসীর দেখা গেল যে সূরা ফাতিহা পড়তে হবে, আর একজন ইমাম সাহেবের তাফসীর দেখা গেল যে সূরা ফাতিহা পড়তে হবে না। যারা আহলে হাদিস তারা কোরআনের ব্যাখ্যা গ্রহণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা, আর যারা আহলে হাদিস না তিনি যদি হাম্বলি হন তাহলে কোরআনের ব্যাখ্যা গ্রহণ করেন ইমাম আহমদ ইবনে হাম্বলের। যারা আহলে হাদিস না তিনি যদি শাফিঈ হন তাহলে কোরআনের ব্যাখ্যা গ্রহণ করেন ইমাম শাফিঈ। যারা আহলে হাদিস না তারা যদি মালিকি হন তাহলে কোরআনের ব্যাখ্যা গ্রহণ করেন ইমাম মালিকের। তারা যদি হানাফি হন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর যারা আহলে হাদিস তারা দেখেন এই আয়াতের ব্যাখ্যা, কোন আয়াতের ব্যাখ্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি করেন নাই। যদি দেখা যায় যে এই আয়াতের ব্যাখ্যায় রাসূলের কোনো কথা আছে, কোন আয়াতের ব্যাখ্যায় রাসূলের কোনো আমল আছে, কাজ আছে, সেখানে আহলুল হাদিসরা কোন ইমামের ব্যাখ্যা গ্রহণ না করে সবচেয়ে বড় ইমাম ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যায় কুরআন মাজিদের অর্থকে গ্রহণ করে। এই হচ্ছে পার্থক্য। আবার আরেকটি জটিল কথা আমরা জানি, এক আল্লাহ এক কোরআন, এর ভিতরে কোনো পার্থক্য নাই। সব আয়াতের মধ্যে এক কথা আছে, দুই রকমের কথা নাই। একটা দৃষ্টান্ত সরল দিয়ে প্রসঙ্গ ত্যাগ করছি। আল্লাহ তাআলা বলেন, হামলুহু ওয়া ফিসালুহু ফি ইয়ামাইন, হামলুহু ওয়া ফিসালুহু ফি ইয়ামাইন। কোন মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াতে পারে 2 বছর, সূরা লোকমান। আবার আল্লাহ বলছেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এক মহিলা দুধ খাওয়াতে পারেন তার বাচ্চাকে 2.5 বছর। বলে দুধ খাওয়াবার ক্ষেত্রে কথা 2 হলো না 1 হলো?
এক আয়াতে 2 বছর, এক আয়াতে 2.5 বছর, 2 রকমের কথা না, আপনি পারবেন করতে। as-sunnatu qadiyatun alayhi, এই রকমের বিরোধপূর্ণ আয়াতের মীমাংসা করবেন কে? এক ইমাম সাহেব বলেন যে কোনো মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াতে পারে 2.5 বছর। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা রিযাহা ইল্লা হাওলাইনে কামিলাইন, রাওয়াহু তাবারানী ফিল আওসাত এবং বাইহাকী সুনানে বাইহাকী কিতাবুন নিকাহ বাবুর রাযাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মহিলা দুধ খাওয়াতে পারে মাত্র 2 বছর। আর আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সূরা লোকমানের সেখানে আছে দুধ খাওয়াতে পারবে 2 বছর, আর আহকাফে আছে 2.5 বছর। তো সূরা লোকমানের 2 বছর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে 2 বছর। অতএব রাসূলের হাদিসের সঙ্গে কোরআনের এই আয়াতের মিল আছে, অতএব এই আয়াতই গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সঙ্গে যে আয়াতের মিল নাই সেটা গ্রহণ করা হবে না। তাই আহলুল হাদিসরা দুধ খাওয়ার মাত্র 2 বছর, 2.5 বছর নয়। এভাবে হাদিস মানার ক্ষেত্রে আহলুল হাদিসরা সহিহ হাদিস মেনে চলেন, আর যারা আহলে হাদিস না তারা জাল হাদিস মেনে চলেন, সহিহ হাদিসও মেনে চলেন। এই হচ্ছে কোরআন হাদিস মানার ক্ষেত্রে আহলুল হাদিস আর আহলুল হাদিসের মধ্যে পার্থক্য। এই ক্ষেত্রে আমি আর এই দৃষ্টান্ত দিয়ে সময় নষ্ট করতে চাই না। এই আমিন রফুল ইয়াদাইন এই সম্পর্কে এ ধরনের যত ব্যতিক্রম আছে আহলুল হাদিসের, এই সকল ব্যতিক্রমেই সহিহ হাদিস রয়েছে। অতএব হাদিসের ক্ষেত্রে দৃষ্টান্ত দিয়ে আর সময় নষ্ট না করে আমি আপনাদের সামনে আমার বক্তব্যের সেই প্রথম দিকের কথাগুলো যাচ্ছি যে আহলুল হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে তারা কারো তাকলিদ করে না, কিন্তু ইমামকে মানে যদি সেই সকল ইমামদের কথা কোরআন এবং হাদিস ভিত্তিক হয়, তারা পীরের তাকলিদ করে না, তারা বিদআত করে না এবং তারা কিয়াসকে মেনে চলে না, সাহাবাদের উপরে দুনিয়ার আর তার উপরে ইজমা মেনে চলে না। আর তারা কোরআন শরীফের ব্যাখ্যা গ্রহণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যায়। আর তারা জয়ীফ এবং জাল হাদিসের তুলনায় শুধুমাত্র সহিহ হাদিস মেনে চলে। এই হচ্ছে আহলুল হাদিসের মোটামুটি বৈশিষ্ট্য। এরপরে কিছু প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করছি। হুজুর দয়া করিয়া প্রশ্নগুলির জবাব হাদিস ও কোরআনের উদ্ধৃতি দিয়ে জানাইবেন। ভাই যদি আমার জানা থাকে এবং এখন আমার মনে পড়ে তাহলেই আমি বলবো, যদি আমার জানাই না থাকে আর মনে না থাকে বলতে পারবো? পারবো। জুম্মার দিন 2 আযান দিতে হইবে না 1 আযান দিতে হইবে? হায় রে হায়, যখন আমি খুলনা থেকে নাটোরের এই দিকে আসি প্রতিটি সভাতে এই প্রশ্ন হয়, আপনি কি করবেন এবং কি করবেন না আপনি নিজে বিচার করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন 1 আযান দিয়েছেন, মসজিদের আওতায় 1 আযান দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে 1 আযান দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 আযান মসজিদে দেহাতায় দিয়েছেন, অর্থাৎ মসজিদে দিয়েছেন, মসজিদের বাউন্ডারিতে। আর হযরত ওসমান অন্য কেউ নয় যার নামে বদনাম করা হয়, সেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বাউন্ডারিতে 1 আযান দিয়েছেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে 1 আযান দিয়েছেন। বুখারী শরীফের ভিতরে কিতাবুল আযানের শেষ দিকে পাবে বলা হয়েছে যে ফি আহদ উসমান রাদিয়াল্লাহু তাআলা ফি আহদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাসরান নাস ফিল মদিনা, মদিনায় যখন মানুষ বেড়ে গেল, যাদা আযান তারিক ফি দাওরা,
মদিনার একটি বাজারে একটা অতিরিক্ত আযান দেয়ালেন। কোথায় দেয়ালেন? বাজারে। এখন আমরা হযরত উসমানকে অনুসরণ করতে গিয়ে বাজারে আযান মসজিদে ঢুকিয়ে দিয়েছি। কথাটা বুঝেছেন? হযরত উসমান চালু করেছিলেন বাজারে। এখন হযরত উসমানের নাম করে আমরা কি করতে পারি? হযরত উসমানের নামে বাজারের আযান মসজিদে এনে ফেলেছি। অথচ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এই আযান মসজিদে দেননি, দিয়েছেন কোথায়? বাজার। এই কথাটি ইতিহাসের সকলকে ধরেই পাবে। অতএব এখন আপনি যদি আল্লাহ রসুলকে মানতে চান তাহলে তো আপনাকে আযান একটাই দিতে হয়। আর যদি আল্লাহ রসুলকে মানতে না চান আযান এক ডজন দেন, আমার সাথে কোনো আপত্তি নেই। ফরজ নামাজের পর হাত উঠানো সম্পর্কে সহিহ দলিল কি? ভাই, হাত উঠানো সম্পর্কে আজকে আব্দুর রউফ আপনাদের সামনে কোন বক্তৃতা করে মিথ্যা কথা বলে ছেড়ে দিতে পারবে না। এই হাদিসগুলো বাংলায় তর্জমা হয়ে গেছে। মাদ্রাসায় পড়ানো হয় একটা হাদিসের কিতাব যার নাম হচ্ছে মিশকাত শরীফ। এই মিশকাত শরীফ বাংলায় তর্জমা হয়ে গেছে। কিতাবুস সালাত আরাফাত পাবলিকেশন তর্জমা করেছে এবং এটা মাদ্রাসায় এখন পড়ানো হয় দ্বিতীয় খণ্ড। তার ভিতরে বাবু সিফাতুস সালাতে রাখবে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করেছেন। এই সবগুলোই সহিহ হাদিস। ওই মিশকাতের মধ্যেই আবার পাবেন এই বাবু সিফাতুস সালাতে শেষ হাদিসের কেবলমাত্র আগের হাদিস। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন, আল-কামা নাম করে একজন রাবী বলেন যে হযরত ইবনে মাসউদ বলেছেন। বন্ধুগণ, আল-কামা বলে হাদিসে তিনজন লোকের নাম পাওয়া যায়। যারা আলেম তারা তো অবশ্যই বুঝতে পারছেন। আল-কামা ইবনে ওয়াক্কাস, আল-কামা ইবনে হুজুর আর আল-কামা ইবনে ওয়াইল। এই হাদিসটি বর্ণনা করেছেন আল-কামা ইবনে হুজুর। এই আল-কামা ইবনে হুজুর জন্মগ্রহণ করেছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের 4 মাস পর। হযরত ইবনে মাসউদ মারা গেলেন, তার 4 মাস পরে আল-কামা ইবনে হুজুর জন্মগ্রহণ করেছেন। এখন তিনি বলছেন এই ইবনে মাসউদের ইন্তেকালের পর যে লোক জন্মগ্রহণ করলেন তিনি বলেন, ইবনে মাসউদ একদিন আমাদেরকে বললেন, আমি কি তোমাদের সামনে রসুলের মতো নামাজ পড়ে দেখাবো? আলা উসাল্লি বিকুম, আমি কি নামাজ পড়বো তোমাদের সামনে? কামা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আল্লাহ রাসূল নামাজ পড়তেন। এই কথা বলেই তিনি নামাজ পড়তে শুরু করে দিলেন। তিনি সর্বপ্রথম হাত তুললেন, সুম্মা লা ইয়াউদ, এরপরে আর হাত তুললেন না। আর এই লোকের আরো আছে যে পয়লা দফায় তিনি হাত তুললেন ইল্লা মারাতান ওয়াহিদাতান, এক মর্তবায় হাত তুললেন আর হাত তুললেন না। ওই মিশকাত শরীফের ওইখানেই পাবেন বাংলাতেও কথাটা লেখা আছে, আরবিতে কথাটা হচ্ছে এই। হল আবু দাউদ, ইমাম আবু দাউদ বলেন, লাইসা বিসাহিহিন, লাইসা বিসাহিহিন বিহাযাল মানা, এই কথাটা সহিহ নয়, এই হাদিসটি সহিহ নয়। এটা মিশকাত পাবে। এখন রাফুল ইয়াদাইন না করা কোন সহিহ হাদিস নাই, কোন না করার কোন সহিহ হাদিস নাই। রাফুল ইয়াদাইন না করার করতে হবে না এরকমের কোন সহিহ হাদিস নাই। হেদায়ের মধ্যে একটা দলিল আছে, লা তুরফাইল আইদি ইল্লা ফি সাব'i মাওয়াতিনা। এই হাদিসটি সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন। রাফুল ইয়াদাইন করার সহিহ হাদিস আছে
না করার কোন সহি হাদিস কেউ যদি কোথাও পেয়ে থাকেন, আমার নাম আব্দুর রউফ, খুলনা খালিদপুর 12 নম্বর রোড 2 নম্বর ফ্লোর, আমার বাড়ি জিডিওতে বাস করি, কোন পোস্ট অফিস লাগবে না। আব্দুর রউফ, খালিদপুর 12 নম্বর রোড 2 নম্বর ফ্লোর। এটা যদি আপনারা কেউ পাঠাতে পারেন, আমরা তাকে ধন্যবাদ দেব এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করব। এক বৈঠকে 3 তালাক প্রদান করা জায়েজ কিনা? সম্পূর্ণ না জায়েজ এবং হারাম। হানাফি মাযহাবেও জায়েজ নাই। তালাকুল হানাফি মাযহাবের সবচেয়ে বড় মাসলার কিতাব হিদায়াহ। এই হিদায়ার কিতাবুত তালাকে, তালাকুস সুন্নতে পাবেন তালাকুল বিদআতে আন ইউতাল্লাকা সালাসান ফি কালিমাতিন ওয়াহিদিন আও ফি তুহরিন ওয়াহিদ। বিদআত তালাক হলো এই যে কোন ব্যক্তি একসঙ্গে 3 তালাক দেয়। বিদআত কি তখন হালাল হয় না হারাম হয়? তো হানাফি মাযহাবের কিতাবের মধ্যে আছে তালাকুল বিদআতে আন ইউতাল্লাকা সালাসান ফি কালিমাতিন ওয়াহিদাতিন আও ফি তুহরিন ওয়াহিদিন। এক তুহরে যদি 3 তালাক দেওয়া হয়, একসঙ্গে যদি 3 তালাক দেওয়া হয়, সেই তালাকটি বিদআত। তাফসীরে কাশফে আত-তালাক মাররাতানে সেখানে তাফসীরে ইমাম আবু হানিফার কথা বলা হয়েছে। ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা তালাকুল বিদআতে আন ইউতাল্লাকা সালাসান ফি কালিমাতিন ওয়াহিদ আও ক্বালা হারামা। ইমাম আবু হানিফা ফতোয়া দিয়েছেন যে 3 তালাক একসঙ্গে দেওয়া হারাম। কাশফের এই আত-তালাক মাররাতান সূরা বাকারার 129 নম্বর আয়াতের এই তাফসীরে এই কথাটি পাবেন। অতএব কিছুতেই জায়েজ নাই, এটা হারাম এবং বিদআত। তবে আবার আছে ওই হেদায়েতই রয়েছে ফাইদা ফাআলা যালিকা, যদি এই 3 তালাক কেউ দেয় ওয়াকাত তালাক, তালাকটা হয়ে যাবে ওয়াকানা আসিয়া। তবে এই 3 তালাক একসঙ্গে দেওয়ার জন্য গুনাহ হবে, কিন্তু তালাক হয়ে যাবে। এই কথাটা তেমনই হলো বন্ধুগণ, বোনকে বিবাহ করা জায়েজ আছে? হারাম না? নি আপনাদের দেশে চুপ করে থাকছেন। বোনকে বিবাহ করা জায়েজ আছে? তাহলে কেউ যদি বোনকে বিয়ে করে তাহলে এই বিয়ে হারাম হবে না? ভাই যদি হারাম হয় হোক, বোন কিন্তু বউ হয়ে যাবে, তাই না? তালাকুল বিদআতে আন ইউতাল্লাকা সালাসান ফি কালিমাতিন ওয়াহিদাতিন আও ফি তুহরিন ওয়াহিদিন ফাইদা ফাআলা যালিকা ওয়াকাত তালাক। এই হারাম তালাক যদি কেউ দেয়, তাতে যদি তালাক হয়ে যায়, তা হারাম বিয়ে তাতে বউ হবে না কেন? এক বৈঠকে তো দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি করা হতো? মুসলিম শরীফের কিতাবুত তালাক বাবু তালাকুস সালাতের একদম 1 নম্বর হাদিস। عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس كانت الطلاق على عهد رسول الله صلى الله عليه وسلم وابي بكر وثلاثه من خلافه عمر طلاق الصلاه بعد। আল্লাহ রাসূলের সময়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, আবু বকরের সময় এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বছর পর্যন্ত 3 তালাককে 1 তালাক গণ্য করা হতো। فلما كثر الناس في الطلاق, আর কোন জায়গাতে আছে كان الناس يستعجلون في امر كانت لهم فيه امان। 3 তালাককে একসঙ্গে করে স্ত্রীকে নেওয়ার অধিকার ছিল। এই ব্যাপারে যারা তাড়াহুড়া করতে চায়, 3 তালাক একসঙ্গে দেওয়া নিতে চায় না, ফলাও আমদাইনা আলাইহিম ফামদাউ আলাইহিম, যারা নিতে চায় না তাদেরকে জোর করে আমরা দেব না। ফামদাউ আলাইহিম, তারা যা চায় আমরা তাই করলাম। কিন্তু আমাদের সমাজের হচ্ছে কি, 3 তালাক একসঙ্গে দেওয়ার পর যদি নিতে চায় তবুও দেওয়া হবে না। এটা কিন্তু ওমরের কথা না। ওমরের কথা কি,
যে ফালাউ আমযাইনাহু আলাইহিম ফাআমযাহু আলাইহিম, ওরা যদি নিতে না চায় তাহলে এই 3 তালাককে 3 তালাক সাব্যস্ত করব। কিন্তু এই 3 তালাককে 1 তালাক করে এই স্ত্রী নেওয়ার অধিকার আছে। কানাত লাহুম ফীহি আনা, এই 3 তালাককে 1 তালাক করে এই স্ত্রীকে নেওয়ার অধিকার আছে। এটা রাসূলের অধিকার, এটা আমি খর্ব করতে পারি না। কিন্তু হযরত ওমরের দোহাই করে বলে তিনি 3 তালাককে 3 তালাক করেছেন। তো ভাই তিনি যেখানে 3 তালাক করেছেন সেইখানে করো, যেখানে চায় আমার স্ত্রীকে আনতে সেখানে তো করতে পারো না। মুসনাদে ইমাম আহমদের হাদিস আর ফাতহুল বারিতে বাবু মান আযানা সালাতে দেখবেন সহিহ সনদের সঙ্গে একটি হাদিস আনা রয়েছে। হযরত ইবনে আব্বাস বলেন তাল্লাকা রুকানা ইবনে ইয়াজিদ ইমরাতাহু সালাতান ফি মাজলিসিন ওয়াহিদ, রুকানা ইবনে ইয়াজিদ তার স্ত্রীকে একসঙ্গে এক জায়গাতে 3 তালাক দিয়েছে। ফাহাদিন আলাইহা হুসনান শাদীদা, এরপরে দারুণ দুশ্চিন্তায় পড়েছে স্ত্রীকে আনা যায় কেমন করে, রাসূলের কাছে আর আসা লজ্জা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله، أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكن مع الغافلين. আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমআতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। বিগত দুটো খুতবাতে সিরাতে মুস্তাকিম, আল্লাহর পথ, এ ব্যাপারে আলোচনা হয়েছে। আজকের এই খুতবা সেই সিরাতে মুস্তাকিমের সর্বশেষ অথবা পরিশিষ্ট। সিরাতে মুস্তাকিম এটা আমরা পাই না কেন? কিসের জন্য আমরা সিরাতে মুস্তাকিম পাই না?
এই বিষয়টি হচ্ছে আজকের খুতবা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা আরাফের 205 নম্বর আয়াত, ওয়ালা তাকুম মা'আল গাফিলিন। হে মানুষ, তুমি গাফিল হবে না, তুমি উদাসীন হবে না। আরবিতে গাফলাত বলা হয় বেখেয়াল হয়ে যাওয়া, উদাসীন হওয়া, খোঁজ খবর না নেওয়া, বাস্তবতা সম্পর্কে কোনো রকমের জিজ্ঞাসাবাদ না করা। প্রকৃতপক্ষে কি এবং কেন, কি এবং কেন, কোথায়, কিভাবে, এ সকল ব্যাপারে কোনো কথা ইচ্ছাকৃতভাবে না জানার নামই হচ্ছে গাফলাত। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল গাফিলুন, যে সকল লোকেরা কোনো ব্যাপারে খোঁজ খবর নেয় না, বাস্তব অবস্থা বুঝতে চেষ্টা করে না, এরাই হচ্ছে গাফিল। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালা তাকুম মা'আল গাফিলিন, তোমরা গাফিল হবে না, তোমরা এমন হবে না যে কোনো ব্যাপার সম্পর্কে করে যাচ্ছ কিন্তু সেটা ঠিক না বেঠিক এ সম্পর্কে কোনো রকমের খোঁজ খবর নেবে না, এমন হবে না। তোমরা করে যাচ্ছ, কোথা থেকে এলো এর কোনো খোঁজ খবর না নিয়ে তোমরা করে যাবে, তোমরা এমন হবে না। কেন এই কাজটি করা হলো, এই কাজের উদ্দেশ্য কি ছিল, এটা না জেনে তোমরা কোনো কাজ করবে না। এরই অর্থ হচ্ছে ওয়ালা তাকুম মা'আল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন নিষেধ করেছেন যে তোমরা জিনা করবে না, জিনা করা তাহলে হারাম। তোমরা চুরি করবে না, তাহলে এই চুরি করা হারাম। তোমরা মিথ্যা বলবে না, এই মিথ্যা বলা হারাম। ঠিক তেমনি ভাবে ওয়ালা তাকুম মা'আল গাফিলিন, গাফিল হওয়াও হারাম। আমি জানলাম না, বুঝলাম না, জিজ্ঞাসা করলাম না, জানতে পারলাম না, দেখলাম, শুরু করে দিলাম, এটা করতেই আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, এটা মানবার আগে জেনে নাও। ফালাম, আগে জানো তারপরে মানো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমের মধ্যে স্পষ্ট করে এই আয়াতের বক্তব্য তুলে ধরেছেন। আল আমালু ক্বাবলাল, কেউ যদি কোনো কাজ করতে চায়, আল আমাল, এটা করবে কখন? এটা করবে জানবার পর। আল ইলমু ক্বাবলাল আমাল, আমল করার আগে জানতে হবে। আল ইলম, জানতে হবে, ক্বাবলাল আমল, আমলের আগে। অতএব জানলাম না আর করতে শুরু করে দিলাম, এমনটি যদি হয়, কোনো একটি জায়গায় একটি কাজ আমি দেখেছি কিন্তু ওই কাজটির কথা কোরআন এবং হাদিসে আছে কিনা আমার জানা নাই, জানা নাই বলে আমি করি নাই, কিন্তু খোঁজ খবর নিয়ে আমি জানতে পারলাম যে এটা কোরআন হাদিসে আছে, তখন আমি শুরু করে দিলাম। প্রশ্ন, আগে যে করি নাই এর নেকির কি হবে?
দৃষ্টান্ত স্বরূপ বাংলাদেশের মানুষ মাগরিবের আজান হওয়ার পর 2 রাকাত সুন্নত নামাজ পড়তো না। তারা হানাফিদের কাছে শুনেছে যে মাগরিবের আজানের পর ফরজের আগে কোনো সুন্নত নাই। কিন্তু যখন বুখারী শরীফের তরজমা হলো, মুয়াত্তা ইমাম মালিকের তরজমা হলো, তখন বাংলা ভাষী পাঠকরা জানতে পারলেন যে না, এটা আমাদেরকে ধোঁকা দিয়েছে। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আজানের পরে আর মাগরিবের ফরজ নামাজের আগে 2 রাকাত নামাজ তিনি পড়েছেন। অতএব এই বাঙালি মুসলমানেরা পড়তে শুরু করেছে, কিন্তু আগে যে পড়ে নাই তারটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের মধ্যে ইরশাদ করেন, তুমি যে পড়ো না, ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাআলা বদলায় দেবেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই যে পেছনে আমি করি নাই, যে অপরাধ আমি করেছি, যখন আমি করতে শুরু করেছি, তখন ওই পিছনের জীবনে আমার এই একবার পড়ার কারণে বাকি জীবনে যা ভুল করে এসেছি সব আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেবেন। অতএব জানতে হবে আগে, মানতে হবে পরে। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে করেই যাচ্ছি, জানার কোনো ইচ্ছা নাই। আল্লাহ তাআলা তাই বলছেন, ওয়ালা তাকুম মাল গাফিলিন, যারা গাফেল, যারা জানতে চায় না, বুঝতে চায় না, অনুসন্ধান করতে চায় না, হে আমার বান্দা তোমরা তেমনটি হবে না। এই গাফলাত, এই জানতে না চাওয়া, এই জিজ্ঞাসা না করা, এটাই কিন্তু সিরাতে মুস্তাকিমের একটি অন্তরায়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন এদের অবস্থা সূরা আরাফ 146 নম্বর আয়াত, সাউসরিফু আন আয়াতিয়াল্লাযীনা হক, যে সকল লোকেরা আমার আয়াতকে দুনিয়ার বুকে মানতে চায় না, বেগাইরিল হক, এই মানতে না চাওয়ার কোনো অধিকারই তার নাই। মানতে না চাওয়াটা ভুল, ঠিক নয়। এই যারা মানতে চায় না, আমি এদেরকে আর মানতে দিচ্ছি না। সাউসরিফু আন আয়াতি, মানতে চায় না, আমি তাদের মানবার মতো কোনো অবকাশও দেব না। কতদিন মানতে না চাইলে আল্লাহ তাআলা অবকাশ দেবেন না? কতদিন? বুখারী শরীফের শেষ খণ্ড, আধুনিক প্রকাশনীর 6ষ্ঠ খণ্ড, কিতাবুর রাদ্দ আলাল জাহমিয়্যতি ওয়াত তাওহীদ, অর্থাৎ সর্বশেষ যে অধ্যায়টি আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক আফালা তাকিলুন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী ইরশাদ করেন, এক ব্যক্তি যদি 60 বছর পর্যন্ত আমাকে না মানতে চায়, 60 বছর পর্যন্ত যদি আমার আয়াতকে না মানে, 60 বছর পর্যন্ত যদি আমার রসুলকে না মানে, এর পরে আমি কোনো ওজর খাহি কবুল করব না, এর কোনো আপত্তি আর আমি গ্রহণ করব না। এভাবে তাহলে 60 বছর পর্যন্ত আল্লাহ দেখেন যে এ মানছে না মানছে না, মানতে চায়। সাউসরিফু আন আয়াতিয়াল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ, এই দুনিয়ার বুকে ঘুরে বেড়াবে, আর আমার আয়াত যদি না মানতে চায়, তা যদি হতে হতে 60 বছর হয়ে যায়, তাহলে আর আমি তাকে মানবার সুযোগ দিব না।
وَإِن يَرَوْا كُلَّ آيَةٍ لَّا يُؤْمِنُوا بِهَا কেন মানতে দেব না? তাদের মন মানসিকতা এমন হবে, وَإِن يَرَوْا كُلَّ آيَةٍ, তাদের কাছে যদি কোরআন মজিদের সকল আয়াতকে ব্যাখ্যা করে বুঝাও, তাদের কাছে যদি নবীর সকল হাদিসকে উপস্থিত করো, লা ইউমিনু বিহা, আর ওরা মানতে চাইবে না। তো ওরা যখন মানতে চাইবে না, আমি কেন জোর করে ওদেরকে মানাতে যাব? সাউসরিফু আন আয়াতি, এই সকল মানুষকে আমি আর মানতে দেই না। এদের সব আয়াত সামনে তুলে ধরো, মানবে না। وَإِن يَرَوْا سَبِيلَ الرُّشْدِ, এদেরকে যদি সিরাতে মুস্তাকিম দেখাও, এদেরকে যদি সেই সরল সত্য পথ, আল্লাহর পথ দেখাও, وَإِن يَرَوْا سَبِيلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوهُ سَبِيلًا, এরা সেই আল্লাহর পথে সিরাতে মুস্তাকিমে চলবে না। وَإِن يَرَوْا سَبِيلَ الرُّشْدِ লা ইয়াত্তাখিযুহু সাবিলা, পথ তুমি দেখাও, সেই পথে ওরা কোনোদিন ফিরে আসবে না। ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, কিন্তু এই লোকগুলোর সামনে যদি শয়তানের পথ তুলে ধরো, এই মানুষগুলোর সামনে যদি আল্লাহর পথ ছাড়া অন্য পথ তুলে ধরো, ইয়াত্তাখিযুহু সাবিলা, তোমার বলা লাগবে না, তুমি তুলে ধরোই মানতে শুরু করে দেবে। ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়ব, আল্লাহর বিপরীত কথা, আল্লাহর রাসূলের বিপরীত কথা মানতে মানতে অভ্যাস এমন হয়ে গেছে। ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়য়ি, অন্য পথ দেখাও, ইয়াত্তাখিযুহু সাবিলা, সাথে সাথেই ওটা ধরতে শুরু করে দেবে, চলতে শুরু করে দেবে, মানতে শুরু করে দেবে। এগুলো হয়েছে কেন? কাযালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিল্লাহ, যখনই এদের সামনে আল্লাহর কথা তুলে ধরা হয়েছে, মানতে চায় নাই। একটি কারণ, ওয়াকানু গাফিলিন, আর এরা ছিল গাফিল। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুম মাল গাফিলিন, উদাসীন হবে না, বেখেয়াল হবে না। এই মানুষগুলো এক দল লোক, তারা আল্লাহকে জেনে বুঝে মানে নাই, আর এক দল লোক না জেনে আল্লাহ এবং রসুলকে মানে নাই। জেনে বুঝে যারা মানে নাই তারা তো কাফের, আর না জেনে মানে নাই যারা, তারা হচ্ছে গাফিল। জেনেছে আর মানে নাই, কাফের। আর জানেও নাই আর মানেও নাই, তারা হচ্ছে গাফিল। ওয়ালা তাকুম মাল গাফিলিন। আমি শুনলাম, মানতে শুরু করে দিলাম। আমি দেখলাম, করতে শুরু করে দিলাম। এটা অন্তত পক্ষে মুসলমানদের আলামত নয়। অতএব আল্লাহর পথে আসবে না কারা? কাযালিকা বিআন্নাহুম কানু গাফিলিন, যারা গাফিল তারা কোনোদিন আসতে রাজি হবে না। যারা উদাসীন তারা আসতে রাজি হবে না। তারা বলবে এই যা করে আসছি এটাই ঠিক আছে, নতুন করে আমরা কিছু করতে চাই না। যদি জিজ্ঞাসা করেন যা করে আসছো খোঁজ খবর নিয়েছো, ও খোঁজ খবর নিয়ে কি হবে, বাপ দাদা 14 পুরুষ যা করে গেছে ওটা কি আর বেঠিক? কিছু কিছু গাফেল তো বলেই ফেলে যে আমার হুজুর যদি জাহান্নামে যায় তা আমিও জাহান্নামে যাব। জাহান্নাম যে কেমন ভালো জায়গা দেখে তো নাই, এই জন্য হুজুরের সাথে সাথে জাহান্নামেও যেতে চায়। তা বোঝেন এ কত বড় গাফিল। এই গাফলাতের পরিণাম কি? আগের আয়াতটি সূরা আরাফ
146 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين। সূরা আরাফ 136 নম্বর আয়াত। আল্লাহ বলেন, এই উদাসীন থাকার জন্যই যখন মানুষ বিপদগামী হয়েছে, আমি তাদেরকে খাতির করি নাই, জানে নাই, বোঝে নাই, বিপদগামী হয়েছে, আমি তাদেরকে খাতির করি নাই। ফান্তাকামনা মিনহুম, তাদেরকে আমি এই দুনিয়ার কঠোর শাস্তি দিয়েছি। ফাগরাকনাহুম ফিল ইয়াম, কোন জাতিকে আমি পানিতে ডুবিয়ে চুবায়ে চুবায়ে মেরেছি। আমি তাদেরকে খাতির করি নাই যারা কাফের, আর খাতির করি নাই যারা গাফেল। ফান্তাকামনা মিনহুম, আমি প্রতিশোধ নিয়েছি, আমি তাদেরকে শাস্তি দিয়েছি, ডুবায়ে ডুবায়ে তাদেরকে মেরেছি। বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, অপরাধ ওই দুটোই, কেউ জেনে শুনে আমাকে মানে নাই, ওয়া কানু আনহা গাফিলিন, আর কেউ না জেনে আমাকে মানে নাই, জানে নাই, উল্টো করেছে। এই না জেনে যারা কুফরি করেছে তাদেরকেও কিন্তু আমি ছাড়ি নাই, আর জেনে যারা কুফরি করেছে তাদেরকেও আমি রেহাই দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে, শোনো, মনে করতে পারো এই দুনিয়ায় শাস্তি দেওয়ার পর আমি হয়তো তাদেরকে আখিরাতে শাস্তি দেব না, না। والذين هم آياتنا غافلون, যারা দুনিয়ার বুকে গাফিল ছিল, বাস্তব সত্য সম্পর্কে জানতে উদাসীন ছিল, উলাইকা মাওয়াহুমুন নার, দুনিয়ায় শাস্তি না পেলেও মাওয়াহুম, সবার শেষে তাদেরকে যেতে হবে জাহান্নামে। হয়তো দুনিয়ায় তারা শাস্তি পেল না, মনে করে নিও না, আগের নূহের কওমকে, ফিরআউনের কওমকে আল্লাহ তাআলা ডুবাই শাস্তি দিয়েছেন, কিন্তু অনেক লোক তো ডুবে মরে না, তারাও তো আমাদের সামনে দেখি, তারাও তো আল্লাহর পথকে ধরে না। আল্লাহ বলেন, আশ্বস্ত হও না, উলাইকা মাওয়াহুমুন নার, দুনিয়ায় শাস্তি না পেলেও আখিরাতে তাদেরকে এই জাহান্নামের অতল তলে নিক্ষেপ করা হবে। বিমা কানু ইয়াকসিবুন, না জেনে, গাফিল থেকে, বাস্তব সত্যকে উপলব্ধি না করে যে কাজগুলো করেছে, তাতে আমি তাদেরকে রেহাই দেব না। এই আয়াত নম্বর 7 এবং 8, সূরা আমার এখন মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس, জিন এবং মানুষের অধিক সংখ্যক লোকই জাহান্নামী হবে। মানুষের ভেতর থেকে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, জিনদের মধ্যে থেকে বেশিরভাগ জিন জাহান্নামে যাবে। কেন?
لهم قلوب لا يفقهون بها তাদেরকে বুঝবার মতো জ্ঞান দেওয়া হয়েছে, কিন্তু বুঝতে চায় না, শুধু করতেই চায়। এ কাজে লাখ লাখ খালি নেকি, এই নেকির কাজ শুধু করেই যায়। এক দল আছে বলে যে আমাদের দলে যদি আসেন তাহলে বাম পা উঁচু করলে 69 কোটি সওয়াব, ডান পাটা রেখে দিয়ে আবার বাম পা যখন উঁচু করবেন 69 কোটি সওয়াব। আবার কখনো কখনো বলে 69 কোটি গুণ। ঠিক আছে, গুণ বাদ দিয়ে 69 কোটি ধরলাম। মানুষ এই সওয়াবের বস্তা কুড়োবার জন্যেই ছুটে চলে তাদের পেছনে। তাহলে বোঝা গেল তাদের এই দল, তাদের এই স্থান এত মর্তবার, এত মর্যাদার, যে শুধু কিছু না করে যাওয়ার জন্য পাটা উঁচু করলেই 69 কোটি। এই দুনিয়ার বুকে যত জায়গা আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে মক্কার মসজিদ, মসজিদুল হারাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মক্কার এই মসজিদে হারামে নামাজ পড়ে তাহলে বাড়ি পড়ার চেয়ে এখানে বেশি পাবে 1 লাখ রাকাতের সওয়াব। তো আল্লাহর ঘর মসজিদে হারামে সওয়াব হচ্ছে 1 লাখ গুণ, আর ওই দলে গেলে 69 কোটি। বলেন, কথা ওইটা যদি মিথ্যা না হয় তাহলে আর মিথ্যা কথা দুনিয়ায় কাকে বলে? মক্কা তার চেয়ে কোটি হয়ে গেছে, ও তো তার লাখে লাখে নাই। বলে যে তাবলীগী জামাতে এসে কেউ যদি একবার সূরা ফাতিহা পড়ে তাহলে নাকি 49 লক্ষ বার পড়লে নাকি সেই সওয়াব হবে। যা হোক, এ ধরনের মানুষ শুনেই যেতে শুরু করে দেয়, আমল করতে শুরু করে দেয়, কিন্তু একবার বলে না যে হুজুর এটা পেলেন কোথায়, এটা কোন কিতাবে আছে, এটা কে বলেছেন, না, ও আর দেখা দেখি নাই। আল্লাহ বলেন উলাইকা হুম, এই যারা করবে আন্নার, জাহান্নামী হচ্ছে তাদের আসল জায়গা। তাদের জায়গা দুনিয়া এবং আখিরাতের আর কোথাও নয়। তো আল্লাহ তাআলা এদেরকে বুঝবার জ্ঞান দিয়েছেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বুঝতে চায় না, নিজেরাও বুঝতে চায় না, আর কেউ যদি বুঝায় তবে বলে কি আপনার কি আমার হুজুর কম বোঝে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, রাস্তাঘাট দেখে, হুজুর দেখে, কিন্তু আল্লাহর কিতাব আল কোরআন একবারও দেখার চেষ্টা করে না। ওয়া লাহুম আ'য়ুন, চোখ তাদের সুস্থ, দেখতে পারে, কিন্তু তারা আল্লাহর পথ দেখতে চায় না। এই যে গাফিল, এদেরই পরিণাম হচ্ছে জাহান্নাম। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে, শুনবার ক্ষমতা আছে, কিন্তু তারা শুনতে চায় না। আপনাকে দাওয়াত দেবে যে আসেন অমুক জায়গায় যাই, বলে ভাই একটু বসেন, বুখারী শরীফ থেকে একটা হাদিস আমি শুনাই, তারপরে আপনি আমি দুইজনে মিলে যাব ওয়াজে। বলে না না না, চলেন চলেন যাই, সময় নষ্ট হয়ে গেল। তার মানে বুখারী শরীফ তার থেকে একটা হাদিস শোনাবে, এতে সময় নষ্ট হয়েছে। আর ওখানে যে দেখেন যে পীর সাহেব রাত 12টার আগে আসবে না, এতে আর সময় নষ্ট হয় না।
আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান দেওয়া হয়েছে, শুনবার ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু শুনতে চায় না। উলাইকা কাল আনআম, চায় না কেন? এই মানুষগুলো আর মানুষ নেই, এগুলো পশুর মতো হয়ে গেছে। পশু, এই পশুর মতো হয়ে গেছে। পশুকে যদি বলেন হে পশু, তোর গলার দড়ি ছিঁড়ে গেছে, আমি তোর পেছনে পেছনে তোর মালিক আছি, দেখ তোরে বলছি তুই ফিরে আয়, ধরা দে, বাড়ি চল। পশু বলবে যেখানে ভালো ভালো ধান আছে সেই খেতে নামবো। পশু শোনে না। তাড়া করে দেখেন, গরু দৌড় দেয় না? গরুরে তাড়া করলে গরু দৌড়য় না? তাহলে বুঝুন যে ও কানে শোনে, আর আপনি যে ধরে ধরে মারবেন এটা বোঝে। বড় মুরগিকে যদি ডাক দেন দৌড়িয়ে আসে না, কুকুরকে ডাক দিলে লাল্লাকুম তাশকুরুন, যাতে করে আল্লাহর পথ তারা দেখে, যাতে করে নবীর প্রদর্শিত পথ তারা দেখে। সূরা আরাফ ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, এই যে শুনবার শক্তি, দেখবার শক্তি, বুঝবার শক্তি দিয়েছি, আর এ দিয়ে আজকে যা ইচ্ছা তাই করছো, এর হিসাব দিতে হবে না? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাইল ৩৬ নম্বর আয়াত। হে দুনিয়ার মানুষ, এই শুনবার শক্তি, দেখবার শক্তি, বুঝবার শক্তি এ তোমাকে দেওয়া হয়েছে। এরপর এটাও জেনে রাখো যে কিয়ামতের দিন এই শুনবার শক্তি দিয়ে কি শুনেছো, দেখবার শক্তি দিয়ে কি দেখেছো, বুঝবার শক্তি দিয়ে কি কি বুঝেছো, হয়তো তুমি একদিন ভুলে যাবে, কিন্তু আমার ফেরেশতারা একটু ভুল করে না। আমার এই ফেরেশতা রকিব, এই ফেরেশতারা দুই দিকে আছে আর সবকিছুই লিখছে। তো বলতে পারো আল্লাহ তোমার ভুল হয় না, ফেরেশতাদের ভুল হতে পারে, তার কারণ তুমি আর ফেরেশতা তো এক নও। আল্লাহ বলেন ওয়ামা কুন্না আনহু গাফিলিন। তো এই কথা মনে করে রাখা, আমি যে হাজির নাই, আমি কিছু দেখি না, ওরা শুধু লেখে তা না, আমিও কিন্তু দেখছি। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ। তোমার মনে মনে ভালো চিন্তা করছো না মন্দ চিন্তা করছো, কাজটি করার আগে ফেরেশতারা জানে না, কথা ঠিক। কিন্তু হে মানুষ, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, এই মানুষকে তা আমি বানিয়েছি। ওয়ানা'লামু মা তুওয়াসবিসু বিহি, এই অন্তরের মধ্যে কি ওয়াসওয়াসা হচ্ছে, কি আসছে আর যাচ্ছে, সব কিন্তু আমার জানা। ফেরেশতাদেরকে তুমি যদি অমান্য করো, কিন্তু আমাকে তো আর সেদিন তুমি অমান্য করতে পারবে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, এই আগের আয়াতটি সূরা আল কাফ। এই জ্ঞান, এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা আছে, এত লোক কি বোঝে না, এত হুজুররা কি বোঝে না? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা ইউনূস ৯২ নম্বর আয়াত, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। হে দুনিয়ার মানুষ, যে অধিকাংশ মানুষকে তুমি দেখালে যে ওরা কি বোঝে না, আমি বলছি শোনো,
আন আয়াতিনা লাগাফিলুন। অধিকাংশ মানুষই গাফেল, অধিকাংশ মানুষই খোঁজ খবর নেয় না। আর অল্প দু চারটি লোকই কিন্তু খোঁজ খবর নেয়, অধিকাংশ মানুষই খোঁজ খবর নেয় না। অতএব অধিকাংশ মানুষকে যদি অনুসরণ করো তাহলে গাফেলদেরকে অনুসরণ করবে। খোঁজ খবর না নিয়ে যারা দুনিয়ায় কাজ করে, খোঁজ খবর না নিয়ে দুনিয়ার মানুষকে যারা বিশ্বাস করে, এরা দলে ভারী। অধিকাংশ মানুষ তারা না জেনে কাজ করে, অনুসন্ধান না করে কাজ করে, খোঁজ খবর না নিয়ে কাজ করে এই পৃথিবীর অধিকাংশ মানুষ। অতএব অধিকাংশ মানুষকে যদি অনুসরণ করো, অধিকাংশ মানুষকে যদি মেনে চলো, তাহলে তোমরা এই ভুলের দলে থাকবে। ফাবাশশিরহুম বিইবাদ, হে নবী তুমি আমার ওই সকল বান্দাদেরকে সুসংবাদ দাও যে তারা নিশ্চিত বেহেশতে যাবে, দুনিয়ায় সুখে থাকবে। কারা? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, কেউ যদি কিছু বলে, ইয়াসতামিউনা ধৈর্য ধরে তা শোনে। শুনবার সময় গোলমাল করে না, পড়বার সময় গোলমাল করে না, ধৈর্য ধরে শোনে, ধৈর্য ধরে তা পড়ে। কিন্তু এখানে একটি কিন্তু হচ্ছে এই, ফায়াত্তাবিউনা মা আহসানা, ওই শত শত কথার মধ্যে যে কথার দলিল আছে সেটাই শুধু মানে, সবার সকল কথা শোনে। ফায়াত্তাবিউনা মা আহসানা, তার মধ্যে যে সুন্দর কথাগুলো আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে এসেছে সেগুলো মানে। কেন? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই সকল মানুষকেই আল্লাহ হেদায়েত দিয়েছেন, যারা শুনবার সময় গোলমাল করে না, কিন্তু মানবার সময় যা আল্লাহ রাসূলের নয় তা মানে না। এই শুনবার আদব যারা রক্ষা করে, উলাইকা, এরা কারা? আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। আর শোনবার আগে যারা সভাপণ্ড করে, শোনবার আগেই যারা টেলিফোনে ধমকি দেয় যে ওখানে যদি আহলে হাদিসদের সভা হয় উড়ায়ে দেব, ছড়ায়ে দেব, আছে না? এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন নাই, কিন্তু এরা আবার বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস, এই সকল মাদ্রাসার মুহাদ্দিস বলে ওখানে যদি সভা করা হয় মেয়র সাহেব আপনার করে দেব। কি বলে শুনতে হবে, এটা আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য। সূরা আয-জুমার, ফাবাশশির বিইবাদ, হে আল্লাহর নবী আপনি সুসংবাদ দেন ওদেরকে। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, সূরা জুমার 17 নম্বর আয়াত। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, কেউ বলবে আর শুনবে না, এটা শয়তানের খাসলত। আর বললে শোনা, এই খাসলত আল্লাহর। আল্লাহ তাআলা কোরআন মজিদের সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হয়ে যাও, আল্লাহর স্বভাব তোমাদের মধ্যে আসুক। আল্লাহর স্বভাব কি? এই দুনিয়ার এত মানুষ যে বলে, যারা মুশরিক, যারা খ্রিস্টান, যারা হিন্দু, তারা আল্লাহ বাদ দিয়ে অন্যান্য দেবতাকে ডাকে না। আপনি চিন্তা করুন, আপনার ছেলেটা আপনার কাছে দাঁড়িয়ে একটা অপরিচিত লোককে যদি একবার বলে আব্বা শুনে যাও, তাহলে আপনার কেমন লাগে? এক চড় দিয়ে হুট করে ফেলেন না? আপনার কাছে দাঁড়িয়ে আপনার হাত ধরে আর একজন বলে বাবা, অবস্থাটা আপনার কেমন হয়? তাহলে এই যে হিন্দু মুশরিকরা আল্লাহকে বাদ দিয়ে সরস্বতীকে ডাকছে, এটা আল্লাহর তো রাগ একটু হয় না, নাকি হয়? আল্লাহকে বাদ দিয়ে তারা দেব
দেবতাকে যে ডাকছে আর পুজো করছে, এতে তো আল্লাহর রাগ নাই। রাগ আছে, কিন্তু আল্লাহ যদি এক রাগ করে ওই রকমের এক থাপ্পড় দিত, তাহলে আপনার আমার অবস্থা কি হতো? যে কথা শুনতে কষ্ট হয় সেই কথাটাই আমাদের প্রভু আল্লাহ সবচেয়ে বেশি শোনেন। শোনেন না? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো সন্তান নন, আর তিনি কোনো সন্তান এই পৃথিবীতে জন্ম দেন নাই। খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহর এতে কষ্ট হয় না? কিন্তু এই খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি পিষে মেরে ফেলেছেন? এই ইহুদিরা ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, এই ইহুদিরা বলে ওজায়ের নবী আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। এই শুনে আল্লাহর কষ্ট হয় না? মরিয়মকে যে এই খ্রিস্টানরা বলে যে আল্লাহর স্ত্রী, এতে আল্লাহর কষ্ট হয় না? কষ্ট হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য এই দুনিয়ায় তেমন কোনো প্রতিশোধ নেন না। আপনাকে আমাকে শুনতে হবে, শোনেন না। আল্লাহ বলেন ওই সকল বান্দাদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও, ফাবাশশির বিইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওল, কোথাও কোনো কথা হলে ধৈর্য ধরে শোনে, কিন্তু মানবার ক্ষেত্রে সবটা মানে না। ফায়াত্তাবিউনা মা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এই ধৈর্য ধরে যারা শোনে তাদেরকে যেমন আল্লাহ হেদায়েত করেছেন, আর উলাইকা হুম উলুল আলবাব, আসলে এরাই জ্ঞানী। শুধু প্রতিবাদ করলে জ্ঞানী হওয়া যায় না। প্রতিবাদ যে করে তারও জ্ঞান আছে, কিন্তু এই প্রতিবাদ করতে হবে শুনবার শেষে, শুনবার আগেই না। না না না, আমিও শুনবই না। বলে ভাই একটু বসেন, কি দর্শে কোরআন হচ্ছে, তাফসীর হচ্ছে, দর্শে হাদিস হচ্ছে। বলে না আমি তো বসবো না। বসবেন না কেন? বলে আমার পীর সাহেবের সবক আছে। একই মসজিদের মধ্যে দর্শে কোরআন দিচ্ছি, কয়েকটা লোক উঠে ওইখানে যে জিকির শুরু করে দিয়েছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। অথচ আসমান ও জমিনের, আসমানের নিচে আর জমিনের উপরে এমন কোন কিতাব নাই যেখানে আল্লাহ তাআলা ইল্লাল্লাহর জিকির শিখাইছেন। এই বিদআত জিকিরটা করবে, আর কোরআনের দাস, কোরআনের তাফসীর থেকে উঠে চলে যাচ্ছে। এরাও কিন্তু এই সমাজের মানুষ। আপনাকে আমাকে মানুষই বলতে হবে, কিন্তু আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, পশু, তার চেয়ে তো খারাপ। আল্লাহ গালি দিলে তারে তো ধরে কিছু করতে পারে না। আপনি কিছু কয়ে দেখেন আপনার কি করে। আল্লাহ রাব্বুল আলামিন এত হুজুরের এত ছেলে মারে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে কোনো জায়গায় কোনো মোকদ্দমা হয় না, কোনো কেস হয় না। কিন্তু আপনি আমি একটি গালি দিয়ে দেখি অবস্থা কি হয়। এই তো অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, যারা আমার বান্দা এরা কখনো ভুল করে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 174 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস قد جاءكم বুরহান, হে দুনিয়ার মানুষ বিপদগামী হওয়ার কোনো ভয় নাই। قد جاءكم বুরহান, তোমাদের কাছে তোমাদের পথ চলার দলিল নাজিল করেছি। قد جاءكم, এই দলিল তোমাদের কাছে আছে। তুমি চলতে চাও, তুমি কোন পথ দেখো, জিজ্ঞাসা করো পেলেন কোথায়? قد جاءكم বুরহান। তুমি মুসলমান, তোমার চলার জন্য আমি দলিল দিয়েছি। খ্রিস্টানদের চলার দলিল বাতিল করেছি, ইহুদিদের চলার দলিল আমি বাতিল করেছি। কোরআন আমি তোমাদের কাছে নাজিল করেছি, তাওরাতকে বাতিল করেছি, ইনজিলকে বাতিল করেছি, জবুরকে বাতিল করেছি। তাদের চলার পথ আমি রুদ্ধ করে দিয়েছি, আর কোরআন নাজিল করেছি। قد جاءكم বুরহান, এই দলিল তোমাদের কাছে আমি পাঠিয়েছি। চলার পথে কোনো জায়গায় তোমাদের বিনা দলিলে চলতে হবে না। قد جاءكم برهان من ربكم
রাব্বিকুম, তবে দলিলটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে। এ দলিল শর্ষিনাথ থেকে আসে নাই, এ ফতোয়া ঢাকা থেকে আসে নাই, বাইতুল মুকাররম থেকে আসে নাই, মক্কা শরীফ থেকে আসে নাই। লাকাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহর কাছ থেকে এসেছে। ওই আল্লাহর কাছ থেকে আসা দলিলের সঙ্গে মক্কার মদিনার দলিল মিলাও যদি আজকে হয়। ওই আল্লাহর কাছ থেকে যে দলিল এসেছে সেই দলিলের সঙ্গে তুমি সকল দলিলকে মিলাও। قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। এই দলিল বুঝবার জন্য আরেকটি জিনিসের প্রয়োজন আছে। মনে করুন দুপুর বেলা কোনো একটি পথ মানুষ দেখবে না? নিশ্চয়ই দেখবে, কিন্তু ওই ব্যক্তি, যে ব্যক্তির চোখে আলো নাই, যে ব্যক্তি অন্ধ, তাকে যদি আপনি দাঁড় করিয়ে দেন খর দুপুরের এই আলোতে, সে কি পথ দেখবে? দেখবে না। তারও চোখ আছে কিন্তু ওই চোখেতে আলো নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। এই কোরআন যে দলিল নাজিল করেছি, ওটা দলিল হিসেবে তোমাদের চোখে ধরা পড়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর, রাসূলের আলো সামনে আনো। প্রচন্ড অন্ধকার পথ আছে, আপনার চোখও আছে, দেখেন না কেন? ও লোকটা তো অন্ধ ছিল, তাই দুপুরের আলোতে রাস্তা দেখতে পায় নাই, কিন্তু আপনার তো চোখ আছে, আপনি অন্ধকারে দেখেন না কেন? পথ আছে, চোখ আছে, কিন্তু আলো নাই। আল্লাহ বলেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তোমাদের দেখবার জন্য আমি দিয়েছি আলো। সেই আলোই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান আর এই হাদিস। এই আয়াতের তাফসীরে ইবনে মাজাহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 5 নম্বর পৃষ্ঠা, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, লাকাদ তারাকতুমুল বায়দা, আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি একটি আলো, লাইলুহা কানাহারিহা, দারুণ তিমির অন্ধকার যদি হয়ে যায় এই পৃথিবী, তে চাইবে হালিক সে ধ্বংস হয়ে যাবে। তার কারণ কোরআন আমার কাছে নাজিল হয়েছে, কোরআনের বাস্তব অর্থ আমার জানা আছে, আমার চেয়ে বেশি কেউ এই পৃথিবীতে জানতে পারে নাই। সূরা নিসা 174 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলো বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, তুমি মানুষকে দাওয়াত করো, আল্লাহর দিকে আসতে দাওয়াত করো। তুমি কে? সিরাজাম মুনীরা, তুমি এমন একটি আলো যে আলো কোনোদিন নিভে যাবে না। তুমি এমন একটি আলো, তোমার এই জ্ঞান এমন একটি আলো এই পৃথিবীতে যে আলো কোনোদিন নিষ্প্রভ হবে না, যে আলোর মধ্যে কোনোদিন কোনো ভুল কেউ ধরাতে পারবে না। সিরাজাম মুনীর, উজ্জ্বল আলো। অতএব তোমার এই আলোর পথ, তোমার এই চলার পথ যদি কেউ চলতে চায়, কোনোদিন সে পথভ্রষ্ট আর বিভ্রান্ত হবে না। সূরা আহজাব 46 নম্বর আয়াত, আল্লাহ বলেন, শোনো, আমলাকুম সুলতানুম মুবিন, কেউ যদি তোমাদের কাছে কিছু বলতে আসে, জিজ্ঞাসা করো, হুজুর এর কি কোনো দলিল আছে? বলে কেন? বলে আল্লাহ যে বলেছেন আমাদের সকল কথার দলিল নাজিল করেছেন, আপনার কথার যদি দলিল না থাকে তাহলে মানতে পারছি না। আল্লাহ তাআলা বলেছেন কদ জাআকুম বুরহান, আল্লাহ তাআলা দলিল দিয়েছেন, আর আপনি বিনা দলিলে কথা বলবেন, আপনারটা মানা যাবে না। আমলাকুম সুলতানুম মুবিন, দলিল আছে? বলে দলিল না থাকলে কি করি? বলে না, আরে দলিল না থাকলে কি আমরা এটা বলি? আল্লাহ শিখাচ্ছেন, হে বান্দা খবরদার এই হুজুরের এই মিষ্টি কথা বলবে না।
হুজুর বলে ফেলে তো দলিল আছে, এতে বলবে না। ফাতু বিকিতাবিকুম, হুজুর আমাদের দলিল আল্লাহর কিতাবে লেখা আছে, আর নতুবা আমাদের কিতাব রাসূলের কিতাব তথা হাদিসের কিতাবে লেখা আছে, আপনার মুখস্থ কথা মানি না। আল্লাহ শিখাচ্ছেন ফাতু বিকিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, আপনি যদি সত্যবাদী হন তো কিতাবটা একটু খোলেন এবং আমাদেরকে একটু বুঝান। সমাজে হুজুর কিন্তু ওই কম হয়ে আসবে, এরকমের হুজুর খুব কমই পাওয়া যায়। সূরা সাফাত 56 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 11 এবং সূরা নামলের 64 নম্বর আয়াতও বলছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, বলো হাতু বুরহানাকুম, আমি দলিল চাই, ইন কুনতুম সাদিকিন, আপনি যদি সত্যবাদী হন তাহলে দলিল দেন। কিন্তু দলিল দেওয়ার চেষ্টা করবে, আমাদের মাঝে একজন আছেন, তিনি দলিল জানার জন্য চেষ্টা করেছিলেন। বহুদিন আগে মাওলানা রুহুল আমিন মাদানী সাহেব বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে দিয়েছিলেন যে আমাদের দেশে 6 তাকবীরে ঈদের নামাজ পড়া হয়। তো এই 6 তাকবীরের ঈদের নামাজ আল্লাহর নবী জিন্দেগিতে একদিনও পড়েন নাই, এক ওয়াক্তের নামাজও 6 তাকবীরে পড়েন নাই। তিনি ৭৬ থেকে 12 তাকবীরের দলিল দেন, ৭৬ বাইরে থেকে 12 তাকবীরের দলিল দেন ওই জাতীয় কাগজগুলোতে। এবং এ দেশের আলেম ওলামাদের কাছে জানতে চান যে 6 তাকবীরের নামাজের দলিলটা কোন কিতাবে আছে। যা হোক, মদিনার সম্পাদক সাহেব তিনি তাকে চুনোপুটি বললেন। তা আমাদের এক ভাই সর্দার আশরাফ সাহেব ওনাকে চিঠি লিখলেন যে আপনি তো চুনোপুটি বলছেন, ভালো কথা, এগুলো পাওয়া যাবে কোন কিতাবে। তো পয়লা তিনি 3 কিতাবের দলিল দিলেন, ফিকহুস সুনান, মুসান্নাফে ইবনে আবি শায়বা আর শারহে মাআনিল আসার, যার নাম তাহাবি শরীফ। এই 3 কিতাব দেখেন কোন পৃষ্ঠায়, কোন জায়গায়, কোন খণ্ডে তা নাই। আমার কাছে এলে আমি বললাম যে এই 3 কিতাব আমার কাছে আছে, কোন কিতাবে নাই। চিঠি লিখলেন, আছে ওনার কাছে চিঠি, মহিউদ্দিন সাহেবের হাতের লেখা আছে। উনি যখন চিঠি দিলেন, উনি 1 বছর পর বলেন যে আপনার সঙ্গে তর্ক করার সময় আমার নাই, তবে আপনি এবার আরেকটি কিতাব দেখেন, ইলাউস সুনান। আমি বললাম আবার লেখেন। হুজুর এই ইলাউস সুনানও পেয়েছি, তার মধ্যেও নাই। ইলাউস সুনানও আমাদের কাছে আছে, একটি সংকলন মিশকাতের মতো। ওই কিতাবের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 তাকবীরে ঈদের নামাজ পড়েছেন এই রকমের একটা হাদিসও নাই। উনি চিঠি লিখেছেন কিন্তু জবাব আসে নাই, সম্ভবত আবার লাগবে যে আপনার সঙ্গে তর্ক করার সময় নাই। হাতু বুরহানাকুম, আমি নামাজ পড়বো আর নামাজের দলিলটা জানবো না? আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথাই বলছেন, ফাইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয়। যে মুসল্লিদের উপরে অভিশাপ, মুসল্লিরাই জাহান্নামে যাবে, অর্থাৎ নামাজ পড়ে এই নামাজটাকে, কিন্তু নামাজটা ভুল পড়ে, নামাজটা সম্পর্কে উদাসীন, ঠিক না বেঠিক এ সম্পর্কে জানে না। অতএব সিরাতে মুস্তাকিম সেই পাবে যে অনুসন্ধান করবে, জিজ্ঞাসা করবে, জানতে চাইবে। আর যে জানতে চাষ্ট কথা জানবো তারপরে করব, কিন্তু কোনো ভালো কাজ আমি জানি না বলে যদি ছেড়ে দেই, কিন্তু জানবার পরে যদি আবার করতে শুরু করে দেই, তাহলে পেছনের জিন্দেগিতে যে কয়দিন, যে কয় বছর করি নাই, সকলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন জানার পর শুরু করে দিলে আল্লাহ তাআলা দেবেন। অতএব এই সিরাতে মুস্তাকিমের সর্বশেষ কথা এই, ফাতু বিকিতাবিকুম, জানতে হবে, বুঝতে হবে, দলিল চাইতে হবে। সেই দলিল আল্লাহর পক্ষ থেকে যা এসেছে তাই, তা হচ্ছে কোরআন আর সুন্নাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশ্ন করা হয়েছে নামাজ পড়তে আসে বা মসজিদে বসে চার জানু হয়ে বসা নিষেধ তা চার জানু সরিয়ে কোনো সংখ্যা তার মানে নামাজে এসে এই নামাজ পড়ার যে বসার যে কৌশল সেইভাবে বসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন যে নামাজের মতো বসা। এখন অনেকে যদি বসতে না পারে কষ্ট হয় তাহলে কষ্টের জন্য আলাদা কথা, কিন্তু বসতে হবে নামাজের মতো, এটা সুন্নত। কিন্তু এইটা যদি কেউ না পারে তার জন্য কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু একটি বসা আল্লাহর নবী কঠোরভাবে নিষেধ করেছেন, তা হচ্ছে হাঁটু উঁচু করে এই দুই হাত দিয়ে ধরে বসা, ওই হাঁটু উঁচু করে বসা। এটা সম্পর্কে রাসূল ইসলাম কঠোরভাবে নিষেধ করেছেন, এইভাবে কখনোই বসবে না। তবে নামাজের মতো বসাটাই উত্তম। যে পারবে না তার জন্য এমন কোনো কষ্টের হুকুম এটা নয়, তবে করলে ভালো, উত্তম। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ যারে ভালোবেসে পাঠালেন এই দুনিয়ায়, আমার প্রিয়